এইবারে বাড়ি আসলো, এলাকার মানুষ দেখতে আসলো, সবাই নাম জানে কিন্তু কেউ নাম বলে না যে আব্দুর রহমান। আরে বেচারা কই, আব্দুর রহমান কই, একটু দেখি আব্দুর রহমানের মুখটা খুলে একটু দেখি। সবাই বলছে মাইয়েত, মাইয়েতের গোসল কখন, মাইয়েতের জানাজা কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের দাফন কখন। কোথায় গেল তোমার সেই নাম, কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল তোমার ব্যবসা? তুমি ব্যবসা করতে, নামাজ পড়তে না টাকার জ্বালায়, যে আমি যতক্ষণ নামাজ পড়তে যাব 2000 টাকা বেচাকেনা করে লবো। কোথায় সে টাকা? তুমি তো, তোমার কাছে কাফন আছে, কাফনে তো পকেট টাকেট কিছু নাই গো কাকা। কাকার গায়ে জামা আছে না কাফন? কাকার গায়ে কি থাকবে মরণের পরে? কাফন। এবার যদি আন্ডারপ্যান্ট যদি পরে তো ওতে কিছু পয়সা পয়সা রাখতে পারে না, কি বলো? আচ্ছা, মরে গেলে কোনো মানুষের আন্ডারপ্যান্ট পরে মাটি দেয় কি? নতুন জাইয়া যদি হয় 1-8 জনের দেয়, নতুন জাইয়া যদি হয়, নাকি বলেন? এই কোচে, নতুন জাইয়া পরে মরে গেলে দেবে কি? নতুন জাইয়াও দেবে না। তাহলে শুধু কাপন, পকেট টকেট কিছু নাই। কোথায় গেল আপনার টাকা? আপনার তো শুধু সাদা কাপনে ঢাকা। ওগো কাকা, একটু পরে খবর হবে, তাহলে নাম মুছে গেল পৃথিবীর জমিন থেকে, নাম নাই, নামটা ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার। এইবারে দ্বিতীয় নম্বরে আপনার কোটি কোটি টাকা দামের জামা, কাশ্মীরের জামা, আফগানিস্তানের জামা, পাকিস্তানের জামা, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের জাইয়া, কোথায় গেল সেগুলো? সব কেড়ে নিয়ে ফকিরের সাদা থান নিল, সাদা থান, পাগলা সাদা থান, ভিখিরি সাদা থান, আপনি রাজা, আপনার সাদা থান। এই সাদা থান পরিয়ে দিয়ে চিরজন্মের মতো পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ। নাংটো করো, নাংটো করো, কাপড় ঘিরে দাও, দিয়ে গোসল করাও। আন্ডারপ্যান্ট পরে আছে, খুব টাইট হয়ে গেছে, কেটে দাও। জাইয়া কেটে দাও। কোমরে ডোর আছে, কেটে দাও। হাতে আংটি আছে, খুলে দাও। ভাইজান আমার, নাম্বার 2 হয়ে গেল, একটা নাম মুছে গেল। দ্বিতীয় নম্বরে পোশাক ছিনিয়ে নিল। 3 নম্বরে আপনার প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, আর মার্বেল লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি ছিনিয়ে নেবে আমার আল্লাহ। আর এগুলো ছিনিয়ে নেওয়ার পরে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়িতে পুট্টি নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে সিলিং নাই, ওই বাড়িতে মার্বেল নাই। ডান দিকে তাকালেন মাটি, বাম দিকে তাকালেন মাটি, পিছন দিকে তাকালেন মাটি, সামনের দিকে তাকালেন মাটি। না আছে তার জানালা, না আছে তার দরজা, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার সেই বান্ধবী? রাতের বেলা ফোন করো, সকিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। তোমার চোবরা করার স্বাদ জীবনের মতো বন্ধ হয়ে গেল, সকিনা আর তোমার কাছে যাবে না। কোন বন্ধু, কে সে? আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনাদের কি খারাপ লাগছে? এরপরে প্রচন্ড ঝালাই হবে, সহ্য করা দায়। যে সহ্য করবে তার রোগ সেরে যাবে, যে সহ্য করবে না ডাক্তারের কাছে পালিয়ে যাবে, তার অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ডাক্তার সুচ বার করুক, বড় ফাইল বার করুক, আর বড় বড় ক্যাপসুল বার করুক, আপনার কিন্তু ধৈর্য ধরে ডাক্তারের কথা শুনে টাইমে টাইমে খেতে হবে। তো মৌলবি যারা ওয়াজ করে বড় কথা বলুক আর যাই করুক, কোরআন হাদিসের অনুকূলে যদি কথা বলে, নামাজের কথা যদি কোরআনে থেকে থাকে, রোজার কথা যদি কোরআনে থেকে থাকে, তাহলে আপনার কি করতে হবে? ধৈর্য ধরে টাইমে টাইমে আজান হবে আর আপনার নামাজ পড়তে যেতে হবে। যদি বলেন মানবো না, নামাজ পড়বো না, ক্যাপসুল খাবো না, তাহলে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?
1.5 কেজি ওজনের ফোঁড়া উঠেছে, তার ডাক্তার বাড়ি গেলে ডাক্তার বলছে তো শেষ। তো ইয়ে বার করেছে, কি বার করেছে, কি বার করেছে, ছুরি, কাঁচি, গজ, আর সব যন্ত্রপাতি, কি সব বলেন, ডিটল টিটল বলে না, সব বার করেছে। তো ইয়ে দেখে দৌড় মেরেছে। ক্ষতি হয়েছে কার? ডাক্তারের না ওর? রুগীর না? ওই এবারে ক্যান্সার হবে। তাহলে তুই কাটতে দে, সহ্য কর, চাপতে দে, মালবার হয়ে যাক, তুই সুস্থ হয়ে যাবি, রাতের বেলা ঘুমটা তোর ভালো হবে। যারা সুদ খায়, যারা মদ খায়, এক্ষুনি যদি সুদ মদের কথা কড়া করে বলি, আমি কি গালাগালি শুনতে এই জায়গাটায়? চল চলে যায়, আমাদের ধরে বলতে মনে হচ্ছে কমিটির লোক কেউ বলে দিস। এগুলো শয়তানি ধোঁকা, আল্লাহর কসম, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আপনি মদখোর, আপনি সুদখোর, আপনি লম্পট, আপনি চিটিংবাজ, আল্লাহ যেহেতু আপনার বাঁচিয়ে রেখেছে, একটা কথা সারা জীবন মনে রাখবেন, আপনাকে ক্ষমা করে দেবো বলে এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আপনার আল্লাহ প্রচন্ড ভালোবাসে। কে বলতো? ও যাই হোক, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বল, জোরে বল, জোরে বল, ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, আপনারা প্রেম ভালোবাসা মেয়েদের সঙ্গে কে করেছে না করেছে আমি জানি না, তবে যে সমস্ত ছেলেরা মেয়েদের সঙ্গে প্রেম করে, এদেরকে এই ওয়াজটা বোঝানো খুব সহজ হবে। যারা প্রেম টেম করেনি এদের বোঝাতে গেলে কষ্ট হয়, কঠিন। তো যারা প্রেম করার লোক আছো এখানে, প্রেম টেম করেছিলে আগে, এখন হয়তো ছেড়ে দিয়েছো বা রানিং চলছে, তাদের জন্য এই ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজ। তো প্রেম যারা করেছে তারা একটুখানি কথাটা বুঝুক। আর মা বোনেরা যারা আছেন, আপনাদের ভিতরে কেউ যদি এরকম থেকে থাকে, তো এই কথাটি মাথায় রাখবেন। সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবারে প্রেমের কথাটা বললে আপনার ভালো লাগবে, যদি কোরআনের ব্যাখ্যা হবে। আর রাসূল কি বলেছে এই ব্যাপারে? রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে কোরআন, অপরদিকে হাদিস। এইবার প্রেমের আলোচনা। প্রেম করব কি কায়দায়, এই কায়দা আমি আপনাদের শিখিয়ে দেব, এবং কড়া করে করতে হবে। রাসূলুল্লাহ বলেছে, যারা প্রেম করার কায়দা জানতে চান, প্রেম কি কায়দায় করবেন শিখতে চান, তাহলে মাহফিলে এসে বসে যান। আচ্ছা, আপনারা একটু আগিয়ে আসবেন, এই ফাঁকা জায়গায় শয়তান পালাক, ওর মুখি মারি জুতোর বাড়ি পালাক। আপনারা আগিয়ে আসেন, ও খুশি। সাহাবাদের নীতি হলো জমে বসা। শয়তান বলবে যে তুই যত ওয়াজ করিস কঠিন ওয়াজ, আমি আমার নীতি পালন করে রাখবো। পিছনে জমে থাকবে, সামনে বসে থাকবে, মাঝখানে ফাঁকা। ওরা আমার দোস্ত মেনে নেবে, আমার মুখে জুতোর বাড়ি এত সহজে মারবে না। আমরা যদি ইবলিসের মুখে জুতোর বাড়ি মারতে চাই, আল্লাহর রাস্তায় আগিয়ে আসি, ওর মুখে জুতো পড়বো, পালাক। ও যদি পালায় তো আমাদের আরো ওয়াজে মহব্বত পয়দা হবে। কিছুক্ষণের মধ্যে চোখে পানি এসে যাবে ইনশাআল্লাহ। আর যার আল্লাহর ভয়ে চোখে পানি আসবে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে ওর মুখে জুতোর বাড়ি মারি, কলমা পড়তে পড়তে আগিয়ে আসেন, লা ইলাহা, আগিয়ে আসেন,
ফাঁকা জায়গা রাখবেন না, ইবলিস বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ কড়া হবে, কারণ এই জায়গাটা খুব কড়া জায়গা। চকমরিচা মানে খুব খুব কড়া, এই এলাকার কড়া জায়গা। আর এই কড়া জায়গায় ওয়াজ কড়া করতে হবে। তাহলে প্রেম করব কি কায়দায়? প্রেম করব কি কায়দায়? কড়া প্রেম করতে হবে। এইবার শোনেন ভাইরা আমার, বাবাদিরা, রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করেছিল কড়া করে যে চাচা, তার নাম হলো আবু তালিব। কি নাম? আর আবু তালিবের কলিজার টুকরা বেটা, তার নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কলিজার টুকরা কিতাবে লেখা আল্লাহ রসুলকে তার নিজের চাচা আবু তালিব এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই মোহাব্বত আর ভালোবাসা রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়ে হযরত আলীকে বলতেন, বেটা তুমি আমার বেটা, তুমি একটু দূরে থাকো, আর তোমার এই ভাই, চাচাতো ভাই, আমার ছোট ভাইয়ের বেটা মুহাম্মদ আমার বুকের ভিতরে থাক, কারণ এর আব্বা নাই, মা নাই, দাদু নাই, আমার কলিজার ভিতরে থাক। নিজের বেটাকে সরিয়ে রেখে আল্লাহর নবীকে বুকের ভিতরে রাখতেন। রাসূলুল্লাহর ঘাড়ে করে নিয়ে, কাঁধে করে নিয়ে, মাথায় করে নিয়ে, মুখে চুমা, বুকে চুমা, শরীরে চুমা, কপালে চুমা, নাকে নাকে খাওয়াতেন। আল্লাহ রসুলকে কেউ যদি বড় কথা বলতেন, ওই সময় আবু তালিব বলতো, ভাতিজা তোর জন্য জীবন দেব, জান দেব, কিন্তু তোর কারো বড় কথা বলতে দেব না। তোর যদি কেউ কষ্ট দেয়, আমি তোর আপন চাচা আবু তালিব, আমার কলিজায় সহ্য হবে না। ভাইরা আমার, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, শুধু বলে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ যে কথাগুলো বলতেন এই কথাগুলো মানতেন না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এইবার একটু মেয়েদের দিকে যাই, বুঝতে পারবেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, একটা মেয়ের কাছে আপনি ফোন করেন আর শুধু বলেন, আমি তোর ভালোবাসি, আমি তোর ভালোবাসি, আমি তোর ভালোবাসি, তুই না খেলে খেতে পারি না, তুই না ঘুমালে ঘুমাতে পারি না, তুই আমার সোনা, তুই আমার জীবন। মেয়েটা বলছে, তাহলে একটা নতুন ফোন কিনে দাও। বলছে, কোথায় পাবো, পয়সা নেই। বলছে, তাহলে মুখে মাখে কিনে দাও। বলছে, হবে না। ভালোবাসো? বলছে, বিরাট ভালোবাসি। তাহলে ফোনে রিচার্জ করে দাও। বলছে, হবে না। ভালোবাসা থাকবে কি? বলবে যে এতে একটা ফকিরের সঙ্গে প্রেম করলি ভালো হতো, এ তো বগলির বংশ। হ্যাঁ, এই বলবে না, বলবে না, এই বগলির বংশ। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে বলতে হবে, সাবিনা তোর মুখ না দেখলে ঘুমাতে পারি না। তোর যে ফোনটা আছে ৩৫০০ টাকা দাম, ভিডিও কলে ঘোলা ঘোলা ছবি আসে, তুই আয়নার মতো পরিষ্কার, কিন্তু তোর যেন ভূতের মতো দেখি, যেন ভূত দেখছি আমি, ভয় লাগে। আমি একটা সেট কিনেছি, যে সেটটা ১.৫ লাখ ২ লাখ টাকা দাম, এই মিডিয়াম টাইপের। কি সেট বলে? আইফোন। আপেল ফাপেল কি, আইফোন। ওই আইফোন কিনে দেব বলে সকালবেলা যদি একটা আইফোন কিনে পাঠায়, ভালোবাসা বাড়বে না কমবে? বিরাট বাড়বে। ফের কলকাতায় গিয়ে সালোয়ার, চুড়িদার, ওড়না, মুখে মাখা, গবে মাখা, দাড়ি মাখা, ঠ্যাঙে মাখা, সব কিনে দিয়েছে। ভালোবাসা বাড়ছে না কমছে? বাড়ছে। কলিজার টুকরা ভাই রে, আল্লাহ রসুল বলে, চাচা শুধু ভালোবাসেন আমাকে খুশি করার জন্য? বলে, হ্যাঁ। তাহলে আপনি এক কাজ করেন, আমার আল্লাহকে মেনে নেন। বলছে, না,
আমাকে মেনে নেন, বলছে না। কোরআন মেনে নেন, বলছে অত সহজ না। নামাজ মেনে নেন, বলছে হবে না। ভালোবাসি ভালোবাসি, এটা হলো চিটিংবাজি, ভালোবাসা না। যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না নাই? গিন্নি স্বামীর বলছে তুমি আমার ভালোবাসো, বলতে জীবনের চেয়ে বেশি, তাহলে আমার জন্য একটা লজেন্স কিনে আনবে, আমি লজেন্স খুব ভালোবাসি। বলছে হবে না। ভালোবাসো বলে হ্যাঁ। গরুর গোশ আর 4.5 বছর খাইনি, সখানে গরুর গোশ এনো, বলছে দেব না। এ ভালোবাসা টিকবে কি? জোরে বলে। রাসূলুল্লাহ জীবদ্দশায় মা খাদিজাকে ঠিক মতো খেতে দিতে পারিনি বলে, পরনার কাপড় ঠিক মতো দিতে পারিনি বলে, ভালো সবার বিছনা দিতে পারিনি বলে, ভালো খাবার দিতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি। সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। মা খাদিজা বিদায়ের আগে আল্লাহ রসুলকে বললেন, একদিন মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার স্বামী, দোজাহানের বাদশাহ, হঠাৎ তুমি কাঁদছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা মনে উঠেছে, আমি চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমি আপনার এত ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি, জানের চেয়ে বেশি। আপনি যখন বলেছেন সম্পদ দান করে দাও, দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দাও, দিয়ে দিলাম, ব্যবসা দিয়ে দাও, দিয়ে দিলাম। শেষ বেশ আমার জানটা আমার কাছে ছিল। অবশেষে আমি খাদিজা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিচ্ছু নাই, আমার জানটা ধরে আছে, আমার জান ও জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আর একটু জোরে বলবেন না? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন? খাদিজা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার প্রচন্ড ভয় হচ্ছে, আমার কবরে কি হবে, আমার কবরের উপায় কি হবে, আমি কি কবরের সওয়ালের জবাব দিতে পারবো, আমি কি কবরের সওয়ালের উত্তর দিতে পারবো? আপনারা তো সবাই মাটি দিয়ে চলে যাবেন, সবাই কেরাম চলে যাবে, আমার একটা কথা শোনেন, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন কিনা বলেন, একটুখানি বলেন, আমি শুনি। রাসূল বললেন, খাদিজা আমি কবরের কাছে দাঁড়াবো, কথা দিলাম। রাসূলুল্লাহ, যদি আমি মুসিবতে পড়ে যাই, যদি আমি কবরে ফেঁসে যাই, আপনি দোজাহানের বাদশাহ, আপনি আমার আল্লাহর দোস্ত, আপনি যদি একবার আমার আল্লাহকে বলেন, সাথে সাথে আমি খাদিজা, আমার কবর আমার আল্লাহ প্রশস্ত করে দেবে। আপনি বলেন, আপনি আমার জন্য কি দাঁড়াবেন না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কবরের কাছে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই, আমি আপনার ছেড়ে চলে যাব, চিরজন্মের মতো কবরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ভুলে যাবেন? আপনি আমার ভুলে যাবেন? আপনি কথা দেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আপনি আমার জন্য কি দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি কথা দিলাম, আমি তোমার জন্য দোয়া করব, কেঁদো না। ও ভাবিরা, খালারা, আমরা এমন নারী, জাতির কলঙ্ক নারী, মা খাদিজার কথা মনে করি না, মা ফাতিমার কথা মনে করি না, মা আয়েশা সিদ্দিকার কথা ভাবি না, শুধু স্বামীর কাছে চাই, এটা দাও, সেটা দাও, গোশ দাও, খাসি দাও, এটা দাও, শাড়ি দাও, কানের দাও, নাকের দাও, গলার দাও, ফাঁসের দাও। ছি! স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি তো আল্লাহ খুশি। মেয়েদের কোনো কাজ নাই, নামাজ পড়বে, স্বামীর খিদমত করবে, সাঁ করে জান্নাতে চলে যাবে। 100টার ভিতরে 95টা মেয়ে স্বামীর সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করে।
স্বামী শুধু ভাবে আল্লাহ কি পাল্লায় পড়িতে আমি এ কাজ ধরেছি, আমার তো শেষ করে ফেললো এ কি। সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, ফের রাত্রি শুয়েও ঝগড়া। টাকা কি করেছো? এত টাকা না, তোর কি হয়েছে? তুই ঘুমো না, পাবি খাবি, তুই অত মোস্তান থেকে কেন? একদম চবড়া করবে না তুমি, চবড়া ভেঙে দেবো আমি এক্ষুনি। বিপজ্জনক মেয়ে আছে না নাই? এই উল্টা পাল্টা করে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, স্বামীর সঙ্গে যদি মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী উল্টো পাল্টা করে রাগিয়ে দেয়, স্বামী যদি একদিকে ঘুরে শোয় আর এ যদি স্বামী রাগিয়ে শুয়ে থাকে বিছনায়, আমি নবী জানিয়ে দিলাম সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মুখ্য নারীর উপরে আল্লাহর লানত দিতে থাকে, তারা বদদোয়া করতে থাকে, আল্লাহ এই নারী ধ্বংস করো, আল্লাহ এই নারীর গজব দাও, আল্লাহ এই নারী শেষ করো। স্বামীর উপরে রেগে গেছে, রাসূলুল্লাহ জানান ওই স্বামী রেগে গেল আর ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ঠিকানা সোজা জাহান্নাম। এজন্য রাসূল বলেছিলেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী কথা দিলাম তোমার জানাজায় যাব না। ও ফাতেমা, তোমার পৃথিবীর জমিনে যত মেহমান আছে, স্ত্রীর কাছে তার স্বামী হলো পৃথিবীর 1 নাম্বার মেহমান। স্বামী আসবে সাজতে হবে, স্বামী আসবে দস্তরখানা রেডি, গোসলের গামছা রেডি, সাবান সার্ফ রেডি। মেহমান আসছে, কারণ মেহমান যখন আসে বাড়িওয়ালারা একবার রাস্তায়, একবার দস্তরখানা, একবার মাদুর, একবার তরকারি, একবার ডিম ভাজা, একবার মাছ ঠিক আছে কিনা, গোশ কষান হয়েছে কিনা, নুন হয়েছে কিনা, তেল হয়েছে কিনা। মেহমান খুশি হবে, ফোন করছে কত দূর, বলছে ভাঁড় বাজারে, ফের ফোন করছে কত দূর, বলছে এসে গেছি মাঠে, ফের করছে কত দূর, বলছে বটগাছের গোড়ায়। পাগল হয়ে যাচ্ছে রে, মেহমান আসছে রে। পৃথিবীর 1 নাম্বার মেহমান ওই নারীর কাছে তার স্বামী। এই জাতির কলঙ্ক নারী, স্বামী যদি বিছনায় ডাকে আর কোন মুখ্য নারী যদি বলে যাচ্ছি, একটু দেরি করো, আধ ঘন্টা সময় দেরি করো, 15 মিনিট বাকি আছে, হচ্ছে তুমি ঘুমাও না, অত বদবস করছো কেন? এখন সিরিয়ালটা দেখছি, সিরিয়ালটা হয়ে যাক, এই চ্যানেলটা এখন 15 মিনিট বাকি আছে, এই বইটা আধ ঘন্টা পরে শেষ হবে। ও ভাবি গো, তোমার স্বামী ডাকছিল তোমার কাছে, তোমার সিরিয়ালটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল, বইটা স্বামীর চেয়ে বড় হয়ে গেল, আর এই আপনার কি না আরো কত কি বলে আমি অত নাম জানি না, এইগুলো কি তোমার কাছে বড় হয়ে গেল? স্বামী ডাকছে ঘরের ভিতরে, বলছে দাঁড়াও গুঁড়ো দিচ্ছি, তোমার কি জ্ঞান গম্ভীর নেই? গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না? তোমার কাছে স্বামী বড় না গুঁড়ো বড়? হাঁসের গুঁড়ো বড়? উঠোন ঝাড় দেওয়াটা বড় না স্বামী বড়? তুমি নফল নামাজে দাঁড়িয়েছ, স্বামী বলছে সকিনা, নবী বলে নফল নামাজ ছাড়ো, স্বামীর ডাকে সাড়া দাও, হাঁটো। এরা জাহান্নামী। এই জন্য রাসূল বলছে, আমি জান্নাত জাহান্নাম ভবনে গিয়ে দেখলাম অধিকাংশ নারীর দোজখে চলছে। এরা স্বামীর উপরে অত্যাচার করে, স্বামীর কষ্ট দেয়, কথা শোনে না। এইবারে ও একটা বই দেখেছে 10 মিনিট বলে, প্রায় 45 মিনিট পরে বইটা শেষ হয়ে গেল, চোখের ব্যাটারি আস্তে আস্তে ডাউন হয়ে গেল, মোবাইলের ব্যাটারি ডাউন, মোবাইলটা রেখে গিয়ে শুয়েছে। দেখছে কে গায়ে হাত দেয়, দেখ ও জানে ঘুমোয়নি, আর সত্যিও ঘুমোয়নি, স্বামী ঘুমোয়নি, চুপ করে আছে। স্ত্রী গায়ে হাত দেয় না, রেও গায়ে হাত দেয় না, কারণ ডেকেছে কখন, 45 মিনিট পরে আসছে, এ যেই শুয়েছে তখন পাশ পুরুষটা তখন অন্যদিকে মুখ করে শুয়েছে, এ দেখছে রেগে গেছে, তখন গায়ে হাত দিয়ে বলছে কড়া করছে কেন, ঘুরে যাও এদিক, ঘুরে যাও। যেই এরকম বলেছে, স্বামী বলছে তোমার তো দাঁত ভেঙে দেবো, দাঁতে মারবো, মুখের বারোটা বেজিয়ে দেবো। ধাক্কা মারলো, ওই দিকে ফিরে শোলো। আল্লাহর কসম গোটা রাত
ফেরেশতারা লানত দিতে থাকবে। আর ওই স্বামী রেগে যাওয়ার পরে যদি মারা যায়, এই নারী জাহান্নামী, এই নারী জাহান্নামী, এই নারী দোজখের আগুনে জ্বলবে। স্বামী যদি রেগে যায়, স্ত্রী যদি মারা যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ও ভাবি রে, খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলুল্লাহ আসলেন জামার বাড়ি, মেয়ের বাড়ি, ফাতিমার বাড়ি। দরজা এসে সালাম দিলেন। অনেক মুখ্য আছে, আমরা জ্ঞানগম্যি কম, শরিয়াত বুঝি না। যখন যাত্রার বাড়ি ঢুকে যায় সালাম দেই না। বেটার লজ্জা লাগে বাপের সালাম দিতে, তাই সালাম দেয় না। বাপের লজ্জা লাগে বেটা সালাম দিতে, তাই সালাম দেয় না। কোন এমন এমন বেটা আছে চায় না আমার আব্বার উপরে রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, আমার আব্বার উপরে আল্লাহর বরকত নাজিল হোক, চায় না বলে সালাম দেয় না। কারণ বাপ জানে বেটার উপরে গজব হোক, বেটা জানে বাপের মাথায় বাস পড়ুক। সালামের রহমত বরকত বিনিময় হয় না, হয় না? কথা বলেন, জোরে বলেন। কিন্তু অনেক বাপ বেটা আছে সালাম দেয় না, আছে না নাই? বাপ বেটা আছে সালাম দেয় না। ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করুন। এইবারে মেয়ের বাড়ি আসছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, শুনেলেন? আমার ওয়াজ ক্লিয়ার। স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, এদিকে শ্বশুর জ্ঞানী গম্যিনী সোজা গিয়ে দাবাই উঠে দরজা থাকে, ওরা ঠিক কি রে, সৌর জানে যে আমি মেয়ের বাড়ি যাব, আমার বাড়ি, জামাই আমার বেটা, আবার সালাম কি দেবো? যে যে অবস্থায় থাকে আমার মেয়ে। এটা চরম অন্যায় না? তুমি শ্বশুর হও আর নিজের বাপ হও, সালাম দাও, সতর্ক হয়ে যাবে। হয়তো কোনো আপনার জামাই উড়িষ্যায় কাজ করে, মেয়ে বাড়িতে শুয়ে আছে বারান্দায়, মাথায় কাপড় নেই। আপনি বাপ হয়ে আপনার মেয়ের মাথার চুল দেখা জায়েজ আছে? দাপনা দেখা জায়েজ আছে? শুয়ে আছে, গিয়ে মাথাতে থাকি না এক ঝাড়া দাঁতাকে মুখ্য কথা কর। দরজার কাছে ঢোকার আগে আসসালামু আলাইকুম। তো মেয়ে ছেলে থাক, বেটা ছেলে যাক, বা কোনো কেউ আছে, ওয়ালাইকুম আসসালাম, সালামের উত্তর নেই। ও বাবারা, আমা সাবিনা, আমি আসছি, বা নাতি আছে, আব্দুর রহমান, সাদ, আব্দুর রাজ্জাক, কই রে তো মা কই? এরকম করছি কেন? যাতে করে বিন থাক, বেই থাক, আমার মেয়ের দাওয়াত থাক, ভাসুর থাক, তারা কই কোথায় আছে সাবধান হয়ে যাবে। গুঁড়ি শুঁড়ি মেরে ব্যাগ নে আচ্ছা দাবায় উঠে দরজা খুলে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শেখার দরকার আছে না নাই? যেখানে যাবেন, একটা দোকানের দরজা লাগানো রয়েছে, খিল দেওয়া নেই, ছিটকি দেওয়া নেই, দোকানের ভিতরে বন্ধু বান্ধব গল্প করছে বা কিছু করছে বা বসে আছে, কি কে কোথায় আছে তার ঠিক নেই, এ সালাম ফালাম না দে গাঁজা খেয়ে গে অন্য গল্প করছে, বা হাঁটুর কাপড় উঠে আছে, বা কোনো মেয়ে ছেলের ভিতরে বসে আছে, পায়ে তেল টেল দিচ্ছে বা জামা গায়ে দিচ্ছে। হ্যাঁ, জামা খুলেছিল, গোসল করেছিল, একটা শাড়ি পরে ওর ভিতরে ঢুকেছে, জামা টামা চেঞ্জ করছে, এগিয়ে ভাইরা আমার, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। মেয়ে ফাতিমা নামাজ পড়ছে, আল্লাহ নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ও কলিজার টুকরা না, দরজায় গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে ফাতেমা নামাজ পড়ছিলেন, কোন রকমে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজার পর্দাটা নিয়ে গায়ে জড়িয়ে দিল। গায়ে জড়িয়ে দিয়ে বলছে, আব্বু আজকের দরজা আমি খুলতে পারবো না। বলছে, আমি তোমার আব্বু, একটু তোমার সঙ্গে দরকার আছে, দেখা করতে হবে মা। বলছে, আব্বু আপনি চলে যান, অন্যদিন দেখা করব। নবী বললেন, কেন মা? ফাতিমা তু জোহরা বললেন, আব্বু গো আপনি বলেছেন, আমি শুনেছি, স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব তার স্ত্রীর। স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব কার? স্ত্রীর। আর আপনি বলেছেন ফাতিমা
তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আমি আজকের যে পোশাকে আছি আপনি যদি আমার দেখেন তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আহারে আমার মেয়েটাকে কত কষ্ট রেখেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, কষ্টই থাকার পরে আব্বাকে বুঝতে দেয়নি। এইটা যদি এখনকার কোন নারী হতো, তার গিন্নির যদি সেরা কাপড় পরিয়ে রাখতো, আব্বা আসার সঙ্গে সঙ্গে আরো শাড়ি ছিঁড়ে দিত। যেই দেখ দেখ কোথায় বিদিস, দেখ শুধু শাড়ি দেখ, খাওয়া দাওয়ার গল্প আলাদা, শাড়ি দেখে যা। এতে বিষ খাইয়ে দিতে পারি না, আমার বিষ খাওয়াতে পারিনি, তোর কাছে বিষ কেনার টাকা ছিল না। এরপরে রাসূলুল্লাহ চলে গেলেন। কলিজার টুকরা ভাইয়ের আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মা খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বাকি যে কটা বিয়ে করেছিলেন মা খাদিজার ইন্তেকালের পরে, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন মদিনাল মুনাওয়ারার জমিনে বকরি জবাই করলেন। ভাই সাহেব ঝড়ের মতো চলে ভাই, গোশত জবাই, বকরি জবাই করে অনেকগুলো গোশত হলো। সেই গোশত স্ত্রীদের ঘরে বন্টন করছেন। এইটা আমার এই স্ত্রীর, ওইটা আমার এই স্ত্রীর, এইটা আমার এই স্ত্রীর, এইটা আমার খাদি আয়েশা। ও কলিজার টুকরা ভাইরা আমার, ও যুবকেরা জওয়ানেরা, এইটা আমার হাফসা, এইটা আমার জয়নাবের। এমনি করে একের পর এক কলিজার টুকরারা গোশত বন্টন করে। সব একই সমান ভাগ, একই রকম ভাগ। আল্লাহর নবী মায়েশাকে দিলেন একটা, আর একটা সাইড করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কথা বলতেন বেশি, ছোট্ট স্ত্রী। রাসূল বলতেন আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, লাল টুকটুকে বিবি আয়েশা। বিশ্বনবী হাবিবুল্লাহর গোশত বন্টন হয়ে গেল, কিন্তু ভাগ তো সবার সমান সমান, এই ভাগটাও একই রকম। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন আয়েশা, এই ভাগটা আমার খাদিজার। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুবুর কথা আপনি বলছেন? খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। আপনি কি বলছেন? বলছে আমিও জানি খাদিজা দুনিয়ায় না। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم درود الشريف اللهم وعلى آله حب احمد ازلی سینے میں ہے میں ہوں میرا دل مدینے میں ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের প্রেস ইমাম, বিদায়ী বক্তা ফুরফুরা দরবার থেকে আগত ভাইজান হুজুর কিবলা, উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মোমেন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বাঁচাই করে করে এই গ্রাম থেকে ছাঁটাই করে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে বাঁচাই করে করে নিয়ে ভালো জায়গায় বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, দুটো জায়গা আল্লাহ তৈরি করে রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো এই জান্নাত আর জাহান্নাম এটাকে বিশ্বাস করতে হবে যে এটা আছে। এই রাত দিয়েছেন যিনি, দিন দেন তিনি। এই রাত এবং দিনের মালিক একজন আছে, এটাকে বিশ্বাস করতে হবে। যিনি আমাদের খেতে দিচ্ছেন, আমরা কিছু তৈরি করতে পারি না, চাল পারি না, ডিম পারি না, মাছ পারি না, গোশত পারি না, হাঁস পারি না, মুরগি পারি না, একটা সবজি তৈরি করতে পারি না। এগুলো তিনি দেবেন বলে ওয়াদা করেছেন। আমরা যদি বলি আমরা কিছু করি, কোনটা করতে পারি? ডিমটা আগে না মুরগিটা আগে? একজন বলুন দেখি, কেমন বাপের জন্ম দেখি, কত লেখাপড়া শিখেছে দেখি? কেউ বলতে পারবে? তার বাপও বলতে পারবে না, সেও বলতে পারবে না। কেউ বলবে ডিম আগে আর কেউ বলবে মুরগি আগে, বলে বিশাল মারামারি বাঁধবে। একজন বলতে পারবে কি? তা স্বীকার করতে হবে তিনি জানেন যিনি তৈরি করেছেন ডিম, যিনি তৈরি করেছেন মুরগি, তিনি জানেন কে কখন। আদম নবী আগে না আদম নবীর বাপ আগে?
মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে? বলবে মা আগে। কিন্তু আল্লাহ বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে না? পারে না? হ্যাঁ, আদম নবীর বাপ নেই মা নেই, আর এদিকে আমাদের ঈসা নবীর বাপ নেই মা আছে। বাপ নেই মা আছে। মা হাওয়ার বাপ নেই মা নেই। আদম নবীকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, মা হাওয়াকে তৈরি করা হয়েছে মা হাওয়াকে তৈরি করা হয়েছে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় দিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে ফুঁক দিয়ে। এবারে মুরগি আগে না ডিম আগে, পালং শাক আগে না ওর দানা আগে, ধান আগে না চাল আগে, এ জানেন তিনি, আল্লাহ জানে। তাহলে আমরা যে মানুষ হয়েছি, মানুষ আমাদের তৈরি করেছে বহু আগে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার শুনছি এখান থেকে চলে যাব, দেখছি চলে যাচ্ছে, আবার বাপের মাটি দিলাম, মায়ের মাটি দিলাম, আবার দাদুকে দিলাম, দাদিমাকে দিলাম, একদিন আমিও যাব। গিয়ে সেখানে কোথায় থাকবো, কিরকম জায়গা? তো যিনি আমাদের সৃষ্টি করেছেন, স্রষ্টা, তিনি বলেছেন যে আমি তোমাদের সৃষ্টি করে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আমার কথা শুনবে? আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার দাসত্ব আর গোলামি করব, আমরা কথা দিচ্ছি, 2 নম্বরই করব না। এবারে সেখান থেকে আমার আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদেরকে বাঁচাই করলেন যে এই কটা খুব ভালো রুহ, এই কটা খুব ভালো। তো আদম নবীর আমলে আমাদেরকে তৈরি করে আল্লাহ রেখেছিলেন। তখনও আল্লাহ পাক আদম নবীর উম্মাত করে দিতে পারতেন 1,24,000 পয়গম্বর। তো 1,24,000, 1,23,999টা পয়গম্বরের ভিতরে আল্লাহ আমাদের দিয়ে দিতে পারতেন। একটা দিলে 24, 24-এর শেষে আমাদের নবী। আল্লাহ পাক আমাদের নবীকে শেষে পাঠিয়ে আর এই ভালো উম্মাদ গুলো যেগুলো বাঁচাই করে করে সাইড করে রেখেছিল, সেইগুলো আল্লাহ পাকের দোস্তর উম্মাদ করে ছাড়ছে আর বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার দোস্তর উম্মাদ গুলো খুব ভালো, আমার দোস্তর উম্মাদ গুলো পৃথিবীর 1 নাম্বার, এরা সর্বশ্রেষ্ঠ, এরা উৎকৃষ্ট, এরা নামি আর দামি, এরা খুব ভালো। তাহলে আমাদের ভালো বলেছে কে? কথা বলেন। অনেকে আল্লাহ মুখী বলতে চায় না, এত খারাপ লাগে ওর কাছে। আল্লাহ বলেন, বলেন আল্লাহ। 3 ভাগ লোক আল্লাহ বলেন, ওয়াজ কি শুনবে? নামায়নি কালাম নি, আল্লাহটা বলুক অন্তত। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাই আল্লাহ সৃষ্টি করে বললেন কেন করলাম বাবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করবে বলে। এবং আমি জিজ্ঞাসাও করে নিয়েছি করবে কিনা। সবাই বলেছিলাম করব, শুধু একটা বার দুনিয়া পাঠিয়ে দেন, দেখেন করি কিনা। আল্লাহ আমাদের পাঠিয়েছে না পাঠায়নি? আর যদি আল্লাহ আমাদের সব কটার সর করে দিত, সর, আমরা কি কিছু বলতে পারতাম? কুকুর, ছাগল, ভেড়া, গরু, আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে মানুষ তৈরি করে ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করে পৃথিবী পাঠিয়ে দিলেন সুন্দর আসমানের নিচে। তোমরা আমার সৃষ্টি দেখো, আসমানের খুঁটি নাই। তোমরা একটা পুকুর কাটাতে গেলে 50,000 60,000 টাকা খরচা করো, সাগরের দিকে তাকিয়ে দেখো, একটু বেড়াও, গিন্নি নিয়ে একটু ঘুরে এসো, কুল সিরু ফিল আরদ, যাও। কিন্তু অনেক লোক আছে যেখানে জন্ম হয়েছে সেখানটা মাটি কেটে কেটে খেয়ে মরি গে। একটু বেড়াও। এই বেড়াতে বলছে কে? অনেক ভাবি স্বামীর উপর রাশ করে, তুমি কি আমার এই গোলামতি করার জন্য নিয়ে এসছো?
একটু বেড়াতে যাবে না, একটু দীঘাইলে যাবে না, একটু বকখালিলে যাবে না, একটু ইকো পার্কলে যাবে না, একটুখানি বোম্বাইলে যাবে না, একটু কাশ্মীরলে যাবে না? ও ঠিক বলে, কোরআনের বিধান অনুযায়ী বলে। এ বব্বর কোরআন বোঝে না, এই জন্য যায় না। যদি বলেন টাকা নেই যে কাশ্মীর যাবো কি করে, টাকা নেই হেঁটে হেঁটে ইকো পার্কে যান। এই আপনাদের চক মরিচার অনেক মেয়ে এখন ইকো পার্ক দেখেনি, কথা ঠিক না ভুল? অনেক অনেক মুরব্বী আছে এখন ইকো পার্ক দেখেনি। বাসন্তী কত দূর এখান থেকে? এই তো এখানটায় 60 কিলোমিটার রাস্তা, কত দূর? তাহলে এখানটা যদি বাসন্তী হয়, আপনারা বলেন তো সবাই বাসন্তী গিয়েছেন? তো তো নিচু নিচু, সেখানে বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে। একটু চলো দেখে এসো। এবারে মনে হচ্ছে আমাদের ক্যাশিয়ার সাহেব সহ আমাদের হাই সাহেবের ছেলে কয়েকজন মনে হচ্ছে আমার বাড়িতে গিয়েছিল। আমাদের ডাক্তার আব্দুল কাইম সাহেব আছেন, আরো যারা এই কমিটি ছেলেরা গিয়েছিল, গিয়ে কি মোটামুটি ঘুরে আসছে মনে হচ্ছে। জঙ্গলে গিয়েছিল কিনা আমি জানি না, জঙ্গলে গিয়েছিল। যাই হোক, তো আল্লাহ পাকের পৃথিবীটা আল্লাহ পাক তৈরি করেছে তার বান্দাদের আল্লাহ সৃষ্টি দেখার জন্য। আচ্ছা, নদী যে সাগর, বঙ্গোপসাগর বলি আর আরব সাগর বলি, আর যত সাগর আছে, দীঘায় গিয়ে সাগর দেখতে পাই, বকখালি গিয়ে বঙ্গোপসাগর দেখতে পাই। এইগুলো আপনারা ভাববেন তো যে এত বড় সাগর কাটিয়েছে কে? আল্লাহ কাটিয়েছে। কেন কাটালো? আপনি যদি আপনাদের এই ঘরের পাশে যে খাল আছে, এখান থেকে যদি আপনি নৌকা ছাড়েন তো তামাম পৃথিবী, আপনি এখান থেকে মদিনায় চলে যাবেন। এখান থেকে কোথায় যাবে? মদিনায় যাবে। এমনি খাল ধরে ধরে সোজা গিয়ে ওখান সেই কি আছে গো, শুধু নৌকা বেঁধে যাবে, ব্রিজ করে বলে ঘুষিকাটাতে পারে, সামনে নদী পড়বে, নদী পড়ে পৃথিবী কোন দেশে যাবে সে দেশের নাম কি? আল্লাহ বলছে আমি সব রাস্তা তৈরি করে দিচ্ছি। সিমেন্ট বালি আনবি, লরি আসছে না তোর গ্রামে, তুই লৌকলে খাল থেকে টেনে লিয়া। হ্যাঁ, লৌকো আসবে না, ব্রিজ করেছে, তুই শালটি তৈরি করে কালবাটের মধ্যে ঢুকে দে, ঠেলে লিয়া, আমি রাস্তা তৈরি করেছি। তাহলে এইগুলো কাটিয়েছে, এগুলো ঘুরে দেখার দরকার আছে না নাই? আল্লাহ বলেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আছে, কোটি 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 আল্লাহর মখলুক আছে, আল্লাহর সৃষ্টি আছে। কেউ কিছু করতে পারে না, এমনকি আল্লাহর বিনা অর্ডারে একটা কদম তুলতে পারে না, আল্লাহর বিনা হুকুমে একটা নিঃশ্বাস ফেলতে পারে না। আমার আল্লাহর অর্ডার হলে, আল্লাহ রাতকে বিছানা স্বরূপ করেছে। আল্লাহ বলছে আমি আল্লাহ তোদের আরামের জন্য রাত দিলাম। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআশা। আমি আল্লাহ পাক রাত তোদের দিয়েছি, তোরা আরাম করবি। আর আমি আল্লাহ দিনের আলো দিয়েছি, সূর্য দিয়েছি, ইচ্ছা মতো চলাফেরা করবি, লাইটে চাষাবাদ করবি, দোকানদারি করবি, ব্যবসা করবি, বাজারে যাবি, শ্বশুর বাড়ি, ভাইরাবার বাড়ি, মামার বাড়ি, খালুর বাড়ি যাবি, লাইটের ভাড়া দিতে হবে না। আমি আল্লাহ পাক রাতের ভাড়া তোদের কাছে চাইনি। তোর বাপ আর তোর ভাইরা ভাই আর তোর বোনাই তিনজনে ভেলোরে গেলি, তোর বাপের অক্সিজেন দিলি 3 দিন 50,000 টাকা বিল করলো। তো 14 পুরুষ 90 বছর অক্সিজেন টানছে, 5টা টাকা ভাড়া লেইনি। এরপরে আমি আল্লাহ পাক তোরা কাদায় কলাওয়ালা ধানগুলো আচার মারিস, আমি আল্লাহ সেগুলো ফেরেশতা দিয়ে ঘুরিয়ে দেই, তোদের খাদ্যর ব্যবস্থা করি। আমি এর জন্য 5 পয়সা লেইনি। তোরা একটা ধান বসিয়ে দিস, আমি আল্লাহ
সনাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আমি আল্লাহ পাক একটা ধানেতে 100 ধান দেই, একটা দানায় 100 দেই। একবার কোরআনকে পরীক্ষা করে মাঠে একটা ধানে একটা গাছ হয়, একটা গাছে একটা শীষ হয়, ওই শীষটা গুনে দেখবেন 100-এরও বেশি ধান আছে না নাই? এগুলো দেয় কে? ফাউ না কিছু কাজ আছে? ফাউ না আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা এগুলো আমি তোদের নেয়ামত স্বরূপ দিয়েছি। তোরা যখন যা খাবি, যখন যা চাবি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি আমার কাছে বলবি, আমি আল্লাহ সব দাবি পূরণ করে দেব। তাহলে বিপদে, মুসিবতে, রোগে, ক্যান্সারে, হার্ট অ্যাটাকে, কিডনি পাথরে, সুগারে, বিপদে মুসিবতে ডাক্তার দেখাবো ওসিলা, রক্ত টানবো ওসিলা, দেখবো পরীক্ষা করবো ওসিলা, ডাক্তার দেখাবো ওসিলা, কিন্তু মালিক যিনি তিনি সার যতক্ষণ না বলবে সারবে না। ডাক্তারে যদি ঔষধ খাইয়ে, ঔষধ দিয়ে পৃথিবীর কোন মানুষকে বাঁচাতে পারত, তাহলে ডাক্তারগুলো পৃথিবীর জমিনে কেউ মরতো না, ওরা সব কটা বেঁচে থাকতো। ডাক্তার দেখাতে গিয়েছি সুগারের জন্য, সে ডাক্তার বলছে আমার সুগার 350। তুমি 3500 টাকা ফি নিচ্ছ, দুনিয়া মায়ের রোগ দেখছো, তোমার তো নিজে সুগার। বলছে কি করবো? বলছি সারে না, বলছে না, কোন রকম ঔষধ খেয়ে নরমালে রাখা যায়, সুগারে নির্মূল করা যাবে না, গন্ডগোল। কলিজার টুকরা ভাইরা আমার, 3 কোটি টাকা খরচা করে লন্ডন থেকে বাচ্চা পড়াশোনা করে ডিগ্রি পাস করলো, ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসার পরে 2 মাস পরে মা মারা গেল, 4 মাস পরে বাপ মারা গেল। ডাক্তার নিজের বাপ মাকে বাঁচাতে পারলো না, কিছুদিন পরে দেখা গেল ডাক্তার নিজেও মারা গেল। এজন্য আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর রাস্তে বলছি আমরা প্রত্যেকে কিন্তু মারা যাব। তবে একটা কথা মাথায় রাখবেন, সব সময় মৃত্যু আমাদের কিন্তু ডাকছে 5 বার করে প্রত্যেক দিন। মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে আসে, এসে শুধু বলে রেডি হ, সকিনা রেডি হ, সাবিনা রেডি হ, ফাতেমা রেডি হ, আব্দুর রহমান রেডি হ, আব্দুর রাজ্জাক রেডি হ। আমি 4টের সময় বলে গেলাম, আবার 6:30টায় আসবো, আবার 7টায় আসবো। এর জন্য নবী বললেন, যখন তোমরা যে কাজটা করবে, যখন যে আমল করবে, যখন দরুদ পড়বে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, তখন মনে করবে এই দোয়া শেষ দোয়া, এই নামাজ শেষ নামাজ, এই খাওয়া শেষ খাওয়া, এই বাজারে যাওয়া শেষ যাওয়া। কারণ বহু ছেলে বাজার করতে গিয়ে আর ফেরেনি, লরির তলায় ঢুকে চুপ করে শুয়ে আসে। হয়েছে না হয়নি? কলকাতায় কাজ করতে গিয়ে রেলে কেটে গেছে, ফিরে আসার পথে বাইক অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে। ও যদি জানতো শেষ যাওয়া, তাহলে কিন্তু বিরাট সাবধানের সঙ্গে যেত। কোনো ব্যাপার নেই, একবার এপারে, একবার এপারে, একবার সঁ করে, একবার এপারে। আল্লাহ বলতে বিরাট কায়দাবাজি করছে, আজরাইল ঠুকে দাও, ওর দরকার নেই। আর 40 বছর বয়স হয়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়িনি, গাঁজা, মদ, জুয়া, তাড়ি, নাড়ি, হাঁড়ি, চুড়ি সব আছে, ফ্রি ফায়ার, পাবজি, উমুক তমুক, এর কি জন্য ফালতু খাওয়াবো? দাও ঠুকে দাও। টুক করে ঠুকে দিল, পট করে ফেটে গেল। গ্রামের লোক বলছে যদি মোটর সাইকেলের চাকা স্লিপ না হতো, দিব্যু বেঁচে যায়। হায়াত থাকলে স্লিপ করবে না, ঠিক বেরিয়ে আসবে। এই জন্য ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, 4 বছর বয়স, 2 মাস বয়স, এই নবীর মেম্বারে বলছি আমি, সোৎসাল বলে একটা জায়গা আছে, সোৎসাল, আমি ও জায়গায় গিয়ে কোনো এক দরকারে গিয়েছি। সেখানে গিয়ে আসার সময় একটা বাইকে 2 স্বামী স্ত্রী যাচ্ছিল, আর 2 স্বামী স্ত্রী যাচ্ছিল রাস্তা দিয়ে বাইকে, সামনে থেকে রকেট বাস। রকেট বাস দেখেছেন?
শিলিগুড়ি লাইনে যে রকেট বাস মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতার থেকে ছাড়ে, ওই রকেট বাস সেখানে হরেন দিয়েছে, সাইড করার আগে এসে ঠুকে দিয়ে। রকেট বাসের গতি যদি দেখেন তো ওই রোডগুলো কোনোদিন যদি যান, রকেট বাসের গতি দেখবেন। তো এসে যখন ধাক্কা দিল, এক ধাক্কায় দুই স্বামী স্ত্রী স্পটে মারা গেল। বাচ্চাটা উড়ে গিয়ে পাশে মাঠের জমিতে পড়লো। তখন মাঠে ধান ছিল, ছোট্ট ছোট্ট ধান, থোড়ও আসেনি। ওই ধানের ভিতরে বাচ্চাটা কাঁদছে। এরা দুই লোক তো মরে আছে দেখছে, বাচ্চার আওয়াজ গিয়ে দেখছে, বাচ্চাটা তুললো, গায়ে জামা কাপড় ছিল, বাচ্চার একটা লোম পর্যন্ত ক্ষতি হয়নি। বলুন সুবহানাল্লাহ। এ বাচ্চার বাঁচিয়ে নিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। সেজন্য কে কখন যাব, বাপ আগে যাবে না মা আগে যাবে, বেটা আগে যাবে না বেটি আগে যাবে, আল্লাহর কসম কোরআনে লেখা নাই। কোরআনে শুধু লেখা আছে যাবে, মানুষ যাবে, ও মরে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাবে। কবে ও বলা যাবে না। সেজন্য প্রত্যেকটা সেকেন্ডে আমাদের রেডি থাকা দরকার, আছে না নাই? রেডি? এই মৃত্যুর জন্য রেডি আছেন? এটা মিথ্যা কথা। যদি অরিজিনাল দিলের কথা হতো, আজান হলে মুসলমান একটা বাড়ি থাকতো না যে মরে যাব, নামাজ পড়ে নেই, আর হয়তো জোহরের নামাজ পাবো না। আমি জোহরের নামাজ না পড়ে বাজারে গিয়ে যদি মরে যাই, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আসর আসছে, সঙ্গে সঙ্গে আসর পড়ে নেই, মরে যাব। মাগরিব আসছে, সঙ্গে সঙ্গে মাগরিব পড়ে নেই, মরে যাব। এজন্য মরে যাব বলছি, যেহেতু কোরআন আমরা মানি, কোরআন হাদিস লেখা নাই, কোরআন হাদিসে লেখা নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন বুদ্ধিজীবী, পৃথিবীর কোন আলেম ওলামা মাওলানা, পৃথিবীর কোন ডিগ্রিধারী লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, মরে যেইটু যেতে হবে, যাওয়ার আগে আগে আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতে চাষবাড়ি। এখান থেকে যদি আমার জিন্দেগির ফসল না ফলাতে পারি, এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না। সেই চাষ হলো আমার আল্লাহ পাকের সালাত। বারবার করে আমার আল্লাহ পাক জানান, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। যারা বেনামাজি তাদের জিজ্ঞাসা করলে বলবে এই সালাত শব্দটা কোরআন শরীফের ভিতরে বিশেষ করে কতবার বলা আছে? তো বলবে হ্যাঁ, ও 81 বার। কবার? বলতে 82 বার। তা মানুষ কত জ্ঞান দেখো। আমি এক কুইমে বলছি, ওর অরিজিনালটা বলছি, কিন্তু নামাজ পড়ে না। ইস, এত সালাক হলে খুব তাড়াতাড়ি মরে যাবে। বেশি বার বৃদ্ধি ভালো না, সব জানে। একক তো নামাজ পড়ে না, ইমাম সাহেবের নামে গীবত করছে, হাজি সাহেবের নামে গীবত করছে, মাওলানার নামে গীবত করছে। খবর লাও, যে কটা গীবত করছে ওর ভিতরে 3-4 জন পেশাব করো, পানিও লাইন। এই জন্য একটা কথা বিশ্বাস করুন, আমরা যখন মরে যাব না, আপনার যে বন্ধুগুলো আপনার জানের বন্ধু, একটাও কবরে যাবে না। আপনার কলিজার টুকরা বেটা, ও কবরে যাবে না। বেটার বল যে কসি তুই আমার সঙ্গে আয়, দূরাত থাকবি, তারপর তুই বেরিয়ে চলে আসবি। গ্রামের লোক সব যদি ওর পায়ে ধরেও যাবে না, বলবে তোর দোকান থেকে গেল, এত জমি জায়গা তোর দিল, তুই অন্তত একটা রাত থাক না, তোর জমি জায়গা কিছু দেবো না। বলছে দিতে হবে না, ভিক করে খাবো, ওখানটায় যাবো না। তুমি যদি আজকের ভিক করে খাও, কালকের কিন্তু ওখানে যেতে হবে। অনেক লোকের বলে কবরে নামো বাবা, তোমার চাষা নামো না, আমার অসুবিধা আছে বাবা, ওখানে ও ভয় করছে যে নেমে যদি উঠছি না পারি, ঠ্যাং যদি কেউ টেনে ধরে। অনেকে ভয়তে মাটি দেয় না, যে গর্ত দেখলে আমার বুক শুকিয়ে যায়। কিন্তু কথা ভাবতে হবে, এই গর্তই আমি একদিন শোবো। তোমার প্যারিস করা বাড়ির 12টা বাজিয়ে দেবে, কপালে আগুন লাগিয়ে দেবে। আপনার যখন মৃত্যু হবে, 3টে জিনিস কেড়ে নেবে। কোথায় ডাক্তার, কোথায় প্রফেসর, কোথায় আইপিএস, কোথায় লয়ার, কোথায় জজ, কোথায় ব্যবসায়ী, কোথায় উকিল সাহেব, কোথায় ব্যারিস্টার। আপনি যখন মারা যাবেন, প্রথমে আপনার নামটা ছিনিয়ে নেবে। কি ছিনিয়ে নেবে? কথা বলেন। নাম ছিনিয়ে নেবে। বিরাট নাম ছিল এলাকায়, আর কেউ নাম ধরে ডাকবে না। ডাক্তার নাম ধরে ধরে ঔষধ দিতেছিল। বাবু, আব্দুর রহমান বাবু, কেমন লাগছে? ক্ষুধা লাগছে, যন্ত্রণা হচ্ছে। আব্দুর রহমান সাহেব কেমন আছেন? যেই মারা গেল সাহেব,
সঙ্গে সঙ্গে ডাক্তার আব্দুর রহমান টহমান কিচ্ছু না বলে শুধু বলছে লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও। এতক্ষণ বাবু বাবু আব্দুর রহমান করছিল, সেকেন্ডের ভিতরে লাশ। নাম ছিনিয়ে নিল আল্লাহ। এরপরে নিজের দুলাভাই, নিজের ভাইরা ভাই, মায়ের পেটের ভাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারে ফোন করে বলছে, হ্যালো, লাশ কত দূর, লাশ কত দূর, লাশ কত দূর? শুধু লাশ লাশ শব্দ, নাম নাই দুনিয়ায়। মাইক্রোফোনটার ক্ষমতা কম, মাইকটা খুব ভালো, মাইকটা খুব ভালো, মাইক্রোফোনের গতি ক্ষমতা মানে পাওয়ার কম। যাই হোক, মাইক খুব ভালো। আর একটুখানি তুমি টোনটা বাড়িয়ে দাও, তাহলে বলতে সুবিধা হবে। তো যে কথা বলছিলাম, নাম আছে না নাই? কথা বলেন, নাম আছে? কিছু বুঝতে পারছেন না? নাম আছে? কি হয়ে গেছে? লাশ।